নমস্কার, আমি দীপক কুমার মোস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিধানচন্দ্রে উদ্যান পালন সপ্তাহ পালন। 17 থেকে 25 আগস্ট উদ্যান পালন সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে আজ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আর.জি. মাইতি সেমিনার হলে অনুষ্ঠিত হলো ডিস্ট্রিক্ট লেভেল সেমিনার অন হর্টিকালচার। সেমিনারের থিম ছিল ক্লাইমেট রিজিলিয়েন্ট হর্টিকালচার। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছিল ফ্যাকাল্টি অফ হর্টিকালচার, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং নদিয়া ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস, পশ্চিমবঙ্গ সরকার। জলবায়ু সহনশীল উদ্যান চাষে কৃষকদের দুদিনের উদ্যান পালন বিষয়ক আলোচনা সভা ও প্রশিক্ষণ দেওয়া হয়। আজ উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র, মহকুমা শাসক নীলাঞ্জন তরফদার, ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশনের প্রফেসর মানবেন্দ্র রায়, ডাইরেক্টর অফ রিসার্চ এর প্রফেসর গৌতম সাহা, নদিয়া ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার শুভদীপ নাথ, জয়েন্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার রিসার্চ ঋষিকেশ খাঁড়া, রেজিস্ট্রার্ড বিকাশ পাত্র, ফ্যাকাল্টি অফ হর্টিকালচার এর ডিন ডক্টর অরূপ চট্টোপাধ্যায়, ডিস্ট্রিক্ট এগ্রিকালচার মার্কেটিংয়ের হেড বিশ্বজিৎ দাস সহ অন্যান্য অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। বিশ্ববিদ্যালয়েরই আমাদেরই কলিগ, এখন উদ্যান পালন বিভাগের মন্ত্রী, তারই ইচ্ছে এবং চিন্তা ভাবনার ফসল হচ্ছে এই বিভিন্ন জেলাভিত্তিক যে উদ্যান সপ্তাহ পালিত হচ্ছে। তিনটে শব্দই কিন্তু আজকে পুরো দিনটাকে সূচিত করছে। ক্লাইমেট, জলবায়ু পরিবর্তনশীল বিষয়, নদিয়া জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ অফিসারবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের গভর্নমেন্ট যে সাবজেক্টটা আজকে যে আমাদের যে সাবসিডি অনুদান সেটা তাদের দেওয়া হবে, এই বিষয়গুলো আমাদের রয়েছে। এবং সবজির ব্যাপারে বলি, একটু সবজি হচ্ছে, সবজি এমনি বর্ষাকালে সবজির দাম প্রত্যেক বছরই বেড়ে যায়। সেই ক্ষেত্রে বাজারে সবজির দামটা একটু ঊর্ধ্বমুখী থাকে এবং ইদানিং অতিরিক্ত কীটনাশক এবং রাসায়নিক সার ইউজের ফলে, ব্যবহারের ফলে সবজি দুষ্ট সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণম তমেব তমেব সর্বম মম দেব দেব। মাননীয় উপাচার্য অশোক কুমার পাত্র মহাশয়, মাননীয় ডাইরেক্টর অফ রিসার্চ গৌতম সাহা মহাশয়, মাননীয় ডাইরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন মানবেন্দ্র রায় মহাশয়। ক্লাইমেট রেজিলিয়েন্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আজকের আলোচনায় আনা হয়েছে এবং আমার মনে হয় যে একেবারে সময়সম্মত জিনিস। এটাকে কৃষকদের মধ্যে সম্প্রসারণ করে এখন মূল লক্ষ্য। যদিও আমাদের বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু সেগুলো কৃষকদের কাছে নিয়ে যাই বিভিন্ন সময় বিভিন্নভাবে। আমরা জানি যে আজকে হর্টিকালচার ডিপার্টমেন্ট আমাদের যেটা আছে, সেখানে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এবং হর্টিকালচার আমাদের দপ্তর ওটা, সেখানে ফুড প্রসেসিং এবং উদ্যান পালন দুটো বিষয়ে আলোচনা এবং সেটা সম্প্রসারণ এবং উন্নয়ন নিয়ে আমাদের কাজ। আপনারা জানেন যে হবে যে কীভাবে আমাদের ওয়াটারকে আমরা অ্যাডজাস্ট করে কোন সময় আমরা দেব যাতে আমাদের প্রোডাকশনের কোনো ক্ষতি না হয়। এভরি অ্যাসপেক্ট, সেই সিড থেকে আমাদের সয়েল, আমাদের ওয়াটার, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের যে চাষি ভাই বোনদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, এবং এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করতে হবে। আমরা যখন আমরা রাইস করতে থাকি, যদি ক্লাইমেটের চেঞ্জ হয় কোন সময়ে, যেমন এলনিনোর কথা হলো, সেই সময় যদি ওয়াটার না পাই আমরা, মানে বিরো এবারে ডান দিকে বাঁ দিকে বাদ চলে যাচ্ছে কিছু। আর তোমার ক্যামেরা দেখো, তোমারটা আসছে, আর ওইটা পিছনেটা আসছে কিন্তু তোমাদের। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব, আমাদের অন্যতম অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর অমিত স্যার, আজকের সেমিনারটা মূলত কি উদ্দেশ্য কি? আজকের সেমিনারটা যে মেন উদ্দেশ্য, আমরা যে ডিস্ট্রিক্ট লেভেল সেমিনার করছি,
অন হর্টিকালচারাল ক্রপস। তো মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মানে অনেক অপরচুনিটিস আছে, এই যে বিভিন্ন রকমের ভালো ভেজিটেবলস করা, আমাদের ফ্রুট ক্রপস করা, ফ্লাওয়ার আছে সুযোগ। তো এই যে সমস্ত বিষয়টা আছে এই যে নদিয়া ডিস্ট্রিক্টে, তো কিভাবে আমরা সেটা চাষি ভাই বোনদের কাছে পৌঁছে দেব, তাদেরকে আমরা আজকে সবাই তারা এসেছে, অনেকেই চাষি ভাই বোনরা, তাদেরকে আমরা এই যে আজকে তেজপাতার আমরা তাদেরকে চারা গাছ দিলাম আমরা। তো মেন উদ্দেশ্য হচ্ছে যে ক্লাইমেট রেজিলিয়েন্ট হর্টিকালচার কিভাবে আমরা আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টে এমনকি মানে পুরো পশ্চিমবঙ্গে কিভাবে সেটা আমরা প্রমোট করতে পারবো, সেই বিষয়ে আজকের এই কার্যশালা। এবং এখানে বিভিন্ন ধরনের যে আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট কোন গাছগুলো লাগালে ভালো হবে, কোন ফলের গাছ লাগালে ভালো হবে, সেটা কিভাবে আমরা পরিচর্যা করব, সেই সম্বন্ধে সমস্ত বিষয় যেটা আছে, তার রোগ পোকা লাগলে তারা সেটা কিভাবে নিবারণ করা যাবে, যখন সেই গাছপালা থেকে যে ভেজিটেবলস হোক বা ফল হোক সেটা যদি আমরা মানে কিভাবে সেটা হারভেস্ট করা হবে, সেটাকে পরে প্যাকেজিং করা হবে, পোস্ট হারভেস্ট ডিফারেন্ট যে প্রসেস আছে, এই সমস্ত বিষয়টা নিয়ে মানে আলোচনা হবে এবং সেটা চাষি ভাই বোনদের কাছে তুলে দেওয়া হবে। তারা সেটা অ্যাডপ্ট করতে পারবেন এবং তাদের ইনকাম বাড়াতে পারবেন, আয় বাড়াতে পারবেন। আজকাল হয়েছে এগ্রিকালচারের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম, যেখানে তারা শস্য চাষ করবে, সেখানে যারা ফলের চাষ করবে, সেখানে ফুলের চাষ করবে, ইন্টিগ্রেটেড, সেখানে গাই বাছুর থাকবে, সেখানে মৎস্য চাষ হবে। তো এই যে আজকের প্রোগ্রাম, সেটা বিশেষ করে হর্টিকালচারাল ক্রপসের উপরে আমাদের পশ্চিমবঙ্গের মানে অনেক সুযোগ আছে হর্টিকালচারের, মানে আমরা ভেজিটেবলস ক্রপে আমরা নাম্বার 1-এ বা 2-এ আমরা প্রতি বছরই হই। তো যে সমস্ত সুযোগগুলো আছে, আমাদের যে সমস্ত রিসার্চ করে ডেভেলপ করা হয়েছে ডিফারেন্ট ভেজিটেবল ক্রপস এই বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, সেগুলো আমরা চাষি ভাই বোনদের কাছে তুলে দেওয়া এই মেন উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম। আজকের প্রোগ্রাম ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং সমস্ত চাষি ভাই বোনরা যারা এসেছেন তাদেরকে সবাইকে নিয়ে এই আজকের কর্মশালা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।